আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। এটা আমার চ্যানেলের একটা ব্লগ ভিডিও পাওয়া যায়। জায়গাটা না দেখাই আপনারা পারলাম না, যেহেতু আমি এখন সিলেটি হিসাবে আমরা গর্ববোধ করি যে আমরা সিলেট অনেক সুন্দর। সিলেটের সৌন্দর্য জায়গাটার মাঝে একটা জায়গা হইলে আপনার দুফা দিঘির পার। যদি বন্দর থাকি আপনারা আইতে চাইন, একটা রিক্সা দেখবা 30 টাকা রিক্সা ভাড়া রাখবো, আইনি একবার কাউন্টারের সামনে রাখবো। কাউন্টারে যাইবা জনপ্রতি 5 টাকা করে রাখবো। যত সময় ইচ্ছা অত সময় গা ঘুরোকা, চা কফি ইচ্ছা মতো খাওকা। আমরা 3 জন গেছিলাম, আমার বোন, আমি আর আমার ওয়াইফ। অতদিন তারা আবদার করে যে তারা দুফা দিঘির পার বাসার খান্দাত যাই না লিয়া। আর বুঝরা তো আর নিজের এলাকাত বেশি ঘুরা, এলাকা যেহেতু এলাকা তো ঘুরা উইব আর ওই না বলে খান্দাত তোর আছে। নৌকাও আছে, নৌকা চলতে পারবো আপনারা। নৌকা না মানে নৌকার মতো আর কি। সন্ধ্যা পরে লাইট জ্বালায়, গোল্ডেন লাইট, নীল লাইট, বিভিন্ন কালারের লাইট আছে। একটা জিনিস দেখে খুব খারাপ লাগছে, এখানে জায়গাটা সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর। এটা ইউরোপ কান্ট্রি, সিলেটে হওয়া যায় দ্বিতীয় লন্ডন মরুকা। আর ও যে দেখরা আমরা গেছিলাম মালাইসা খাওয়াত, মালাইসা 80 টাকা আছে। এরপরে আছে আপনার তান্দুরি চা, নবাবি চা, বিভিন্ন ধরনের চা আছে, 10-12 জাতের চা আছে। নর্মাল চাও আপনারা পাইবা। ও দুই ভাই চা রেডি করা, অনেক সময় আমরা বইলাম, গফ করতে করতে পাই তারা চা রেডি করা। আর কাস্টমারের দিরা আমরা ওয়েটিংও আছি। চা শেষ পর্যায়ে অলরেডি রেডি হইয়া হারছে। খুব ভালো ব্যবহার দিও ভাইওর। আর থেকে 10 মিনিট বইলাম, অপেক্ষা করার পরে আমরা চা রেডি হয়ে গেল। অবশেষে ভাই এনে চা দিলা, চা খাইলাম। একটা ঐতিহ্যবাহী সিলেটের চা, এটা যে একটা আছে 7 রঙের চা। আপনারা 7 রঙের চাও পাইবা। কোনো গেস্টরা রইলে বাইরে ডিস্ট্রিক্টর বা বাইরে দেশ থেকে যদি আইবা এখন দুফা দিঘির পার। মালাইসা রেডি, আমার ওয়াইফে খাই যাও। চা খাওয়া পরে আমরা চক করে দিলাম। একটা জিনিস খারাপ লাগছে যে আগে একটা কথা মাতিছিলাম যে আপনার লগে যে পুকুরি ফাড়ার লেখা, এখানে ময়লা ফেলা নিষেধ, পুকুরিতে ময়লা ফেলা নিষেধ। কিন্তু আমরা এমন বাঙালি, খাইছিল তো যায় না। দিঘির ফাড়া ফালাইছে, সিঁড়িত ফালাইছে, কিন্তু পানিত ফালাইছে না। আমরা কইছে যে ময়লা পুকুরিত ফালাইও না, কিন্তু ময়লা ফাড়া ফালাইছে। এদিকে কি সভ্য বাঙালি আমরা। সচেতন হইতে হবে আমরা, আরো অনেক সচেতন হইতে হইব। পরিষ্কার একটা বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ করতে হইলে সরকার একলা পারতো না, জনগণের সহযোগিতা ছাড়া আর কোনো বড় সহযোগিতা নাই। একটা দেশ উন্নয়ন হইতে হইলে বা উন্নত হইতে হইলে। সন্ধ্যার পরের ভিউটা দেখো, কত সুন্দর ভিউ, খুব ভালো লাগছে সন্ধ্যার পরে। ওই শেষ যাই হোক, ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে আমরা হাঁটি বন্দরের দিকে রওনা দিলাম, যেহেতু বন্দর দিকে আমরা যাইমো। সালাম আলাইকুম।